নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার অনেকদিন বাদে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি 2026 মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে কিছু বলবো। তবে আবার বলছি যে আমি এই যে আলোচনাগুলো করছি এগুলো কোনো ব্যক্তিগত চার্ট নিয়ে, ডেট অফ বার্থ নিয়ে করছি না। আমি সামগ্রিকভাবে একটা আলোচনা করছি ট্রানজিটের গ্রহ নক্ষত্র নিয়ে। তো 2026 মেষ রাশি জাতক জাতিকাদের ভালোই যাবে, ওভারঅল ভালোই যাবে। তবে কিছু কিছু দিক দিয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যেমন ধরুন, যাদের জন্মছকে ফাড়া আছে, অ্যাক্সিডেন্টের যোগ আছে, তারা বছরের যা 2026-এর মাঝামাঝি দিকটা একটু নজর রাখবেন। তবে জুন জুলাই পর থেকে আপনাদের খুব ভালোই যাবে। আপনাদের এতদিন ধরে যে আত্মবিশ্বাসের অভাব ছিল কাজে কর্মের ক্ষেত্রে, পড়াশোনায় যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার দিক দিয়ে যে আত্মবিশ্বাস তারা আপনারা পাচ্ছিলেন না, এবার তারা সেটা নিজেদের উপর নিজে পুরো আত্মবিশ্বাস রাখতে পারবেন যে আমি এই জিনিসটা করতে পারবো, আমার রেজাল্টটা এরকম হবে। এই জিনিসগুলো আপনাদের মধ্যে আসবে এবং মনের মধ্যে বিশ্বাসও আসবে। জুন জুলাইয়ের পর থেকে নভেম্বর পর্যন্ত বেশ খুব ভালোই যাবে। আর্থিক দিক দিয়েও যাদের এতদিন অভাব অনটনের মধ্যে ছিলেন মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা, সেটাও অনেকটা মিটবে। এবং যারা স্টুডেন্ট তাদের পড়াশোনাও ভালো হবে। এবং যারা পুলিশে কর্মরত করে মিলিটারিতে কর্মরত আছেন তাদের পদোন্নতি হবার যোগ আছে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও এখন সাকসেসের সময় আছে। এবং যারা প্রেম করছেন তাদের প্রেমজ বিষয়টা একটু উথাল পাথাল হতে পারে, সেটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তবে ওভারঅল ভালোই যাবে, অর্থকরী দিক দিয়েও ভালো যাবে। এবং আপনারা এই জুন জুলাই পর থেকে গুরুর যে আশীর্বাদ তারা সেটা পাবেন। ভাগ্যস্থান আপনাদের সাথ দেবে, সায় দেবে। আপনারা যে জিনিসটা করতে চাইছিলেন এতদিন ধরে পারছিলেন না, এবার তারা আপনারা করতে পারবেন। এবং শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। ওভারঅল আপনাদের 2026 মেষ রাশি জাতক জাতিকাদের ভালোই যাবে। নমস্কার, আসছি।